সুধী গৌরকৃষ্ণ প্রাণ ভক্তবৃন্দ, আজকে আমাদের রাস সম্বন্ধে একটু আলোচনা করার কথা আছে। কারণ কালকে রাস পূর্ণিমা ছিল, যদিও কালকে আলোচনা করা যায়নি, যোগ্য হয়েছিল, তাই না? রাস কোনো চারটিখানি বিষয় নয়, রাস খুব উন্নত বিষয়, খুব উন্নত বিষয় মানে সর্বোত্তম বিষয় হচ্ছে রাস। কৃষ্ণ লীলার সর্বোত্তম বিষয় রাস। ভগবান যে যত রূপে প্রকট হয়েছেন আমরা জানি, তার মধ্যে কৃষ্ণ রূপে প্রকট হয়েছেন ভগবান। এই কৃষ্ণ অবতার হচ্ছেন ভগবানের সর্বশ্রেষ্ঠ অবতার, পূর্ণ অবতার। তো এই কৃষ্ণ অবতারে ভগবান বহু লীলা করেছেন আমরা জানি, তাই না? আমরা কি জানলাম না, তো ভগবান যে রূপে প্রকট হয়েছেন আমরা জানি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে কৃষ্ণ লীলা। ভগবত লীলার সর্বশ্রেষ্ঠ লীলা হচ্ছে কৃষ্ণ লীলা। আর এই কৃষ্ণ লীলার সর্বশ্রেষ্ঠ লীলা হলো রাসলীলা। রাসটা সম্বন্ধে আমাদের সামান্য একটুকু 1% যদি ধারণা হয়, তার জন্য আমরা একটু আলোচনা করব। যদিও রাস ব্যাখ্যা করার মতন সামর্থ্য আমারও নাই, হ্যাঁ। কারণ এই রাস একমাত্র বর্ণনা করতে পারেন কে? যিনি ব্রহ্মপ্রাপ্ত মহাপুরুষ, অর্থাৎ সুখদেব গোস্বামীর মতো মহাপুরুষ। আর শ্রবণ করার অধিকারীও কারা? না তো পরীক্ষিতের মতো ব্রহ্মপ্রাপ্ত মহাপুরুষ। সাধারণ জীব কী করতে পারবে না? এই রাসের রস আস্বাদন করতে পারবে না। তবে মহলের বাইরে বাইরে কি ঘটনা, সেটা কিন্তু অনুভব করা যাবে, তাই না? মহলের ভিতরে কি হচ্ছে সেটা যদিও না জানতে পারি, বাইরে বাইরেটা আমরা জানতে পারবো। তা রাসটা কি, সেই সম্বন্ধে আমি একটু আলোচনা করার চেষ্টা করব। দেখুন, রাস শব্দটি এসেছে রস থেকে। রস আমরা জানি 5 প্রকার বিষয় আছে এই জগতে। আমরা এই জাগতিক বিষয় দিয়ে বোঝার চেষ্টা করব উদাহরণ দ্বারা। রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, এই 5 প্রকার বিষয়ে কি আছে? রস আছে। কি আছে? রস আছে। এই যেমন কথার মধ্যে রস আছে, হ্যাঁ, স্পর্শের মধ্যেও রস আছে। জিহ্বায় তো আমরা রস আস্বাদন করি, শ্রবণেই তো রসের কল্যাণী। তাহলে গন্ধেও রস আছে, তাহলে রূপ, তাতেও রস আছে, রূপেও রস আছে। তাহলে প্রতিটি বিষয়ে কি আছে? রস আছে। এই রস মায়ার অধিকৃত যে এলাকা, অর্থাৎ এই যে মায়িক ধাম, এই মায়িক ধামে যে সমস্ত মায়ায় অভিভূত জীব, মায়ামুগ্ধ জীব, এই মায়ামুগ্ধ জীবের আস্বাদ্য রস হচ্ছে 3 প্রকার। কেন না, তো মায়ার গুণ হচ্ছে 3টি। কি কি? সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। সাত্ত্বিক গুণ কাকে বলে, রাজসিক গুণ কাকে বলে, তামসিক গুণ কাকে বলে, আমি আগে কিন্তু ব্যাখ্যা করে বুঝিয়েছি। আর একবার ছোট্ট করে বলে দিই, যে গুণে গুণান্বিত জীব বেদ বিরোধী বিষয়ে কি হয়? যুক্ত হয়, তাকে বলে কি? তমগুণ। তম মানে অন্ধকার, তম মানে অন্ধকার। অন্ধকারে যেমন কোনো বস্তু নির্দেশ করা যায় না, এটা সাপ না দড়ি, ঠিক তেমনি তমগুণে গুণান্বিত জীব সর্বদা ঠিককে ভুল আর ভুলকে ঠিক বলে জীবন ধারণ করে। এটাকে বলছে তমগুণ। আর রজগুণ কি? আগে শতগুণটা বলে দিই, তাহলে রজগুণটা বুঝতে সুবিধা হবে। শতগুণ হচ্ছে বেদ নির্দিষ্ট কর্মে নিরত থেকে যে সুখী হয়। যে গুণে গুণান্বিত জীব বেদ নির্দিষ্ট কর্ম করেই সুখী হয়, তাকে বলে শতগুণ। সাত্ত্বিক গুণ বেদ নির্দিষ্ট, মানে বেদে যা বলা আছে সেইভাবে জীবন ধারণ করে, সেইভাবে সমস্ত বিষয় গ্রহণ করে সুখী হয়, তাকে বলছে সাত্ত্বিক গুণ। আর রজগুণ কাকে বলে না, তো বেদ বিরোধী কর্মও করবে, আবার বেদ নির্দিষ্ট কর্মও করবে। অর্থাৎ কিছু কিছু বেদ বিরোধী কর্ম করতে অসুবিধা নাই, আবার বেদ নির্দিষ্ট কর্ম করতেও অসুবিধা নাই। এমন গুণকে বলা হয় রজগুণ, অর্থাৎ মিশ্র, পাপ পুণ্য মিশিয়ে করে যারা। যে গুণায় গুণান্বিত জীব পাপ পুণ্য মিশ্রিত করে, তাকে বলে রজগুণ, তাই না? বেশিরভাগ কিন্তু জগতে রজগুণী আমরা,
আমরা সাত্ত্বিক কর্মও করি, অর্থাৎ পূজা পাঠ ধ্যান ধারণা করি, ভক্তি করি, কিন্তু আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমরা কখনো কখনো বেদ বিরোধী কর্ম করতেও পিছু পা হই না। হ্যাঁ, আমার নিজের সুখের জন্য অন্যকে দুঃখ দিতে দেরি হয় না, তাই না? দেরি হয় না। এই ধরনের যারা অর্থাৎ পাপ এবং পুণ্য উভয় মিশ্রিতভাবে করে তারা হচ্ছে রজগুণী। আর যারা সর্বদা বেদ নির্দিষ্ট কর্ম করে অর্থাৎ পুণ্যকর্মে লিপ্ত আছে তারা হচ্ছে শতগুণী। আর যারা সর্বদা বেদ নিষিদ্ধ কর্মে লিপ্ত তারা হচ্ছে সব তমগুণী। তাহলে এই যে সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক তিনটি গুণ মায়ার, আর এই তিনটি গুণের কারণে জীব কিন্তু কি করে, এই তিন গুণে কেউ তমগুণে আনন্দ পায়, কেউ শতগুণে পায়, কেউ রজগুণে পায়। আনন্দ পায় বলেই কিন্তু করে। একজন মাতাল মদ খেয়ে আনন্দ পায় বলে খায়, একজন মার্ডারার একজনকে মার্ডার করে আনন্দ পায় বলে মার্ডারটা করে। আনন্দ না পেলে করতো না। আনন্দ ছাড়া এই জগতে কেউ কিচ্ছু করে না, একটা পা ফেলবে না, তাই না? তাহলে দেখুন, তমগুণে গুণান্বিত জীব বেদ বিরোধী কর্ম করে রস পায়, আনন্দ পায়, রস আনন্দ, তাই না? আচ্ছা, তার ফলস্বরূপ সে কী পায়? নরক পায়। আর যে রজগুণে গুণান্বিত জীব অর্থাৎ পাপ পুণ্য মিশিয়ে করে, সেও কিন্তু ওই রজগুণের কর্ম করে সেও কিন্তু সেখানে রস পায়, তাই না? সকালবেলায় সত্যনারায়ণের পূজা, সন্ধ্যাবেলায় মুরগির ঝোল, এটা বেশিরভাগ হয়। শুনতে খারাপ লাগে, আমি বলে ফেলি, তাই না? সকালবেলায় খুব ব্যবস্থাপনা একবারে নিয়ে সন্ধ্যা হতে হতে আর থাকা গেল না, কালো প্যাকেটে ঘরে চলে এলো, ঠিক আছে? এইটা হচ্ছে রজগুণী। এদের ফল কি? এখানেই জন্ম হবে তাদের, এইখানে জন্ম মৃত্যুর চক্র 84 লাখ জনিত তারা ঘুরবে। আর একটা হচ্ছে শতগুণী। শতগুণী এরা হচ্ছে বেদ নির্দিষ্ট কর্ম করে, সর্বদা পুণ্যকর্ম। এদের ফলে এদের লাভ কি হয় না? তো স্বর্গ। তাহলে দেখুন, এই জগতে আমাদের 3 প্রকার রস আছে। কি কি? সাত্ত্বিক, রাজসিক, তামসিক। শতগুণের রসে স্বর্গপ্রাপ্তি হয়, রজগুণের রসে এইলোক প্রাপ্তি হয়, তমগুণের রসে নরক প্রাপ্তি হয়, বলো? এরপরে এটা হচ্ছে গুণের আন্ডারে এই সমস্ত রস। এবারে গুণাতীত রস, এই ত্রিগুণাতীত রস আছে। আমি রাসটা বোঝানোর জন্য এত কথা বলছি। রাস মানে রস, রস শব্দ থেকে রাস এসেছে, তাই না? তাহলে ত্রিবিধ গুণের অধীনে যে রস, তার কর্ম কেমন হবে, তার আচরণ কেমন, বৈশিষ্ট্য কেমন হবে, তার ফল কি প্রাপ্তি হবে, এটা বলে দিলাম। এবার ত্রিগুণের অতীত যে রস, সেটাও 3 প্রকার, সেটাও 3 প্রকার। কি কি? প্রথম হচ্ছে ত্রিগুণাতীত রসের প্রথম হচ্ছে ব্রহ্মপ্রাপ্তির রস। ব্রহ্মপ্রাপ্তির রস হচ্ছে গুণাতীত রস। আরেকটা হচ্ছে ভগবানের ঐশ্বর্য স্বরূপের প্রাপ্তির রস, আর একটা হচ্ছে ভগবানের মাধুর্য স্বরূপের প্রাপ্তির রস। বুঝা গেল না? ব্রহ্মপ্রাপ্তির রস, আর পরমাত্মা প্রাপ্তির রস, আর কৃষ্ণ প্রাপ্তির রস, এই 3 প্রকার রস। এবারে আমরা এই গুণাতীত রস নিয়ে আলোচনা করব। আমরা প্রত্যেকেই জানি ভগবানের 3টি স্বরূপ। ঠিকই? ব্রহ্ম, আত্মা, ভগবান। ব্রহ্ম, আত্মা, ভগবান। ভগবানকে, ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ। হ্যাঁ, ঈশ্বর একেলা কৃষ্ণ। চৈতন্য চরিতামৃতে বলছে ঈশ্বর একেলা কৃষ্ণ, আর সব বৃত্ত, যারা জৈছে না চাই সে তৈছে করে নৃত্য। তাহলে কৃষ্ণ হচ্ছেন ভগবান। সমস্ত কিছু ভগবান প্রচুর আছে, সেই ভগবানদেরও ভগবান হচ্ছেন কে? কৃষ্ণ। আচ্ছা, তার অংশাংশ কলা, যাকে আমরা ক্ষীরোৎসাহী বিষ্ণু রূপে জানি, যাকে সত্যনারায়ণ রূপে আমরা পুজো করি, যিনি মৎস্য, কুর্ম, বরাহ, বামন, নৃসিংহ আদি 10 অবতার ধারণ করেন, তিনি হচ্ছেন পরমাত্মা। তিনি হচ্ছেন পরমাত্মা। প্রত্যেক জীবের মধ্যে তিনি দ্রষ্টা রূপে বিরাজ করছেন। প্রত্যেক জীবের মধ্যে তিনি দ্রষ্টা, শুধু মানুষ না, প্রত্যেকটা জীব যা দেখতে পাওয়া যায় না, সমস্ত জীব তাদের মধ্যে তিনি দ্রষ্টা রূপে বিরাজ করছেন। আর ব্রহ্ম কি? ব্রহ্ম হচ্ছে সেই ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গজ্যোতি। ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গজ্যোতি, যেটা নিরাকার স্বরূপ।
যার আকার নাই। হ্যাঁ, এই নিরাকার স্বরূপ ভগবানের অঙ্গজ্যোতিকে ব্রহ্ম বলা হয়। খুব সহজে চৈতন্য মহাপ্রভু আমাদের বুঝিয়েছেন। এই নিয়ে প্রচুর আলোচনা, প্রচুর শাস্ত্র গ্রন্থ, পাণ্ডিত্য প্রচুর হয়েছে, আর মহাপ্রভু আমাদের সহজে বুঝিয়ে দিয়েছেন। কি তাহলে ভগবান হচ্ছেন কৃষ্ণ, পরমাত্মা হচ্ছেন ক্ষীরোৎসাহী বিষ্ণু, আর ব্রহ্ম হচ্ছে সেই কৃষ্ণেরই অঙ্গজ্যোতি। তাহলে আলাদা কেউ না, একই বস্তু, কেবল শক্তির প্রকাশ আলাদা আলাদা, তাই না? তাহলে এই যে ত্রিগুণাতীত যে রস, সেই রসও তিন প্রকার। একটা হচ্ছে ব্রহ্মপ্রাপ্তির রস, একটা হচ্ছে অর্থাৎ জ্ঞানের দ্বারা আরাধনা করে আমরা যে ব্রহ্মপ্রাপ্ত হই সেই প্রাপ্তির রস, আর একটা হচ্ছে পরমাত্মা প্রাপ্তির রস, আর একটা হচ্ছে কৃষ্ণ প্রাপ্তির রস। তো এই সমস্ত রসের শ্রেষ্ঠ পরাকাষ্ঠা হচ্ছে মাধুর্য রসে ভগবানের সেবা প্রাপ্তির রস। আর একটু ভেঙে বললে বোঝা যাবে। ব্রহ্মপ্রাপ্তির রস সবাই বুঝতে পারছেন, যে ত্রিগুণাতীত অর্থাৎ ভগবানের ব্রহ্মজ্যোতিতে বিলীন হওয়া। ভগবানের ব্রহ্মজ্যোতিতে বিলীন হওয়া হচ্ছে ব্রহ্মপ্রাপ্তির রস। তার অত্যান্তিক দুঃখ নিবৃত্তি ঘটে যায় এবং অপরিমেয় সুখ প্রাপ্তি হয় কিসে? ব্রহ্মপ্রাপ্তিতে। কিন্তু জীব কৃষ্ণ সেবার অধিকার পায় না। জীবের অরিজিনাল স্বরূপ কি? কৃষ্ণের নিত্য দাস, কিন্তু সে দাসত্ব করতে পারে না, তাই না? আমরা ছেলে চাই কিসের জন্য? হাতে পিঠে মানুষ করব, হ্যাঁ, তাকে তেল মাখাবো, খাওয়াবো, বড় করব। ছেলে আমার আছে, কিন্তু জানি আছে, এক জায়গায় রাখা আছে, হ্যাঁ, তাহলে কি সেই ছেলে পাওয়ার সুখটা পাওয়া যাবে? কথা বুঝতে পারছেন? দৈবকীর যেটা হয়েছিল, দৈবকী সন্তান পেলেন, কিন্তু সন্তানকে হাতে নেড়ে মানুষ করতে পারলেন না, বা শৈশব লীলাও আস্বাদন করতে পারলেন না, তাই না? তাহলে তার প্রাপ্তি আর যশোদা মায়ের প্রাপ্তি, এটার মধ্যে পার্থক্য আছে না? নাই। তাহলে ব্রহ্মপ্রাপ্তি কি? আমার দুঃখ নিবৃত্তি করে গেল, আমার আশা পূরণ হয়ে গেল, আমার ওই জড়জগতে জন্ম মৃত্যুর চক্রে আসতে হবে না, কিন্তু কৃষ্ণ সেবার অধিকার পেলাম না, সেই রস আস্বাদন করতে পারলাম না। এটা হচ্ছে ব্রহ্মপ্রাপ্তি। সেখানেও আনন্দ, কারণ তার কোনো রকম জড়জগতের দুঃখ থাকবে না, জন্ম মৃত্যুর চক্রে তাকে আসতে হবে না, সেটাও অনাবিল আনন্দ। তা ভাগ্যের দ্বারা বোঝানো যাবে না, অনির্বচনীয়, বোঝানো যাবে না। হ্যাঁ, এর থেকে উন্নত রস হচ্ছে ভগবানের ঐশ্বর্য স্বরূপ, যে চতুর্ভুজ নারায়ণ বৈকুণ্ঠে, সেই বৈকুণ্ঠের চতুর্ভুজ নারায়ণ স্বরূপ প্রাপ্তি এবং তার সেবা প্রাপ্তি, তার সামীপ্য, শালক্য, হ্যাঁ, সারূপ্য, শাস্তি ইত্যাদি মুক্তি পেয়ে বৈকুণ্ঠ প্রাপ্তির রস হচ্ছে তার থেকে উন্নত, এরপরে হচ্ছে কৃষ্ণ প্রাপ্তির রস। এই কৃষ্ণ প্রাপ্তির যে রস, এটা আবার 4 প্রকার। কৃষ্ণ প্রাপ্তির রস 4 প্রকার। কি কি? দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। তাহলে দেখুন, নিচে থেকে উঠে আসুন, পরপর রসগুলো বুঝতে পারবেন। সব থেকে নিম্ন কক্ষার রস হচ্ছে তামসিক রস, তমগুণের। হ্যাঁ, ত্রিগুণাত্মিকা মায়ার যে তমগুণ, সে তমগুণে যে রস আস্বাদন করে জীব, হ্যাঁ, সেটা হচ্ছে সব থেকে নিম্ন কক্ষা। তার থেকে একটু উঁচু হচ্ছে রজগুণী, তারপরে হচ্ছে শতগুণী, তারপরে হচ্ছে ব্রহ্মপ্রাপ্তির রস, তারপরে হচ্ছে ঐশ্বর্য স্বরূপের ভগবত প্রাপ্তির রস, তাই না? এরপরে হচ্ছে ভগবানের কৃষ্ণ স্বরূপের প্রাপ্তির রস। এই রস আবার 4 ভাগ, 4টি শ্রেণী। কি কি? একটা হচ্ছে দাস্য, একটা হচ্ছে সখ্য, একটা হচ্ছে বাৎসল্য, একটা হচ্ছে মধুর। হ্যাঁ, মাধুর্য বা মধুর রস বা কান্তারস বহু নামে অভিহিত, তাই না? আচ্ছা, এই যে মধুর রস, এগুলো নিয়ে আলোচনা আগে অনেক করেছি। হ্যাঁ, দাস্যরস কাকে বলে? দাস্যরস মালিক আর তার কর্মচারী, তার মধ্যে যে ভালোবাসা তৈরি হয়, হয়তো এটাকে বলছে দাস্যরস। সখ্যরস বন্ধুর মধ্যে যে হয় সেইটা। আর বাৎসল্য মা বাবার সঙ্গে সন্তানের যে সম্বন্ধ, সেটা হচ্ছে বাৎসল্য রস। এগুলো সব ভালোবাসার একটা করে কি সম্বন্ধ, সম্বন্ধ, তাই না? আর মাধুর্য রসটা কি না, তো ভগবান আমার কি স্বামী। স্বামী মানে কি? আমরা যে হিসাবে স্বামী মনে করি এখানে এই জগতে, সেই স্বামী না।
আমি বারবার কিন্তু বলেছি হ্যাঁ প্রভু, তাই না? স্বামী বলছে প্রভু, আমি তার ভাষাও বলেছি, আমরা বলি কিন্তু আমরা মাথায় রাখি না। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যাং দ্রবিণং তমেব, তমেব সর্বং। তুমি আমার সব, এই ভাব যে রসে, তুমি আমার সব, এই ভাব যে রসে, সেই রসের নাম হচ্ছে মাধুর্য রস, তাই না? এই মাধুর্য রসের আবার তিনটি শ্রেণী বিভাগ আছে। হ্যাঁ, তিনটি শ্রেণী বিভাগ আছে। কি কি? একটা হচ্ছে সাধারণী রতি, একটা হচ্ছে সামঞ্জস্যারতি, একটা হচ্ছে সামর্থ্যারতি। রাসটা বুঝতে গেলে তো আমার হঠাৎ করে কথা বললে রাস বোঝানো যাবে না। রসটা কি, রাসটা কোথা থেকে এলো, কি ব্যাপার? রাস হচ্ছে সেই সর্বোৎকৃষ্ট রস, যা পাওয়ার জন্য অনাদিকাল যোগী মুনি ঋষি সবাই কি করছে? তপস্যা করছে। সেইটা ভগবান প্রদান করেছিলেন, সেইটা প্রদান করেছিলেন। সেই প্রকরণ এখানে ভাগবতমের দশম স্কন্ধে 29, 30, 31, 32, 33 এই 5টি অধ্যায় রাস পঞ্চাধ্যায়ী বর্ণনা করা হয়েছে। খুব উন্নত বিষয়। যত শাস্ত্র আছে সমস্ত শাস্ত্রের শ্রেষ্ঠ হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। শ্রীমদ্ ভাগবতম সর্বশ্রেষ্ঠ, বেদের সার। নিগম কল্পতরুর গলিতম ফলম সুখমুখাদম দ্রব সংযুতম। নিগম কল্পতরু অর্থাৎ বেদরূপ কল্পবৃক্ষের পাকা ফল হচ্ছে ভাগবতম। আর আমরা বেদের থেকেই সব কিছু পাই। আর সেই বেদরূপ কল্পবৃক্ষের পাকা ফল ভাগবত, মানে এর থেকে আর উন্নত বস্তু কিছু আছে নাই জগতে, তাই না? তো এই ভাগবতমের আবার শ্রেষ্ঠ হচ্ছে দশম স্কন্ধ, তার শ্রেষ্ঠ হচ্ছে এই রাস পঞ্চাধ্যায়ী 5টা অধ্যায়, তার মধ্যে আবার শ্রেষ্ঠ হচ্ছে গোপীগীত, তার মধ্যে শ্রেষ্ঠ গোপীগীত। হ্যাঁ, যাই হোক, আমরা আলোচনা করবো পরপর। তাহলে কি বললাম না, তো মাধুর্য রসের 3টি কি আছে? শ্রেণী আছে, ভাব। মাধুর্য রস 3টি মাধুর্য রস, কিন্তু ভাব অনুসারে 3টি ভাব। কি কি? এক হচ্ছে সাধারণী রতি, একটা হচ্ছে সামঞ্জস্যারতি, একটা হচ্ছে সামর্থ্যারতি। সাধারণী রতির গোপীকারা যারা ভগবানের কাছ থেকে সুখ পেতে চেয়েছে, ভগবানকে সুখী করার চিন্তা যাদের নাই, ভগবানকে আমি সুখী করব এই চিন্তা নিয়ে তারা ভগবানের আরাধনা করেনি। ভগবানকে তারা প্রতিরূপে পেতে চেয়েছে, কিন্তু নিজে সুখ আস্বাদন করার জন্য। কৃষ্ণ কিসে সুখী হবে এই চিন্তা তাদের নাই, কিন্তু তাদের কি প্রগাঢ় ভালোবাসা। এরা হচ্ছে সাধারণ রতি। অযোধ্যাবাসীগণ যখন অযোধ্যায় রামচন্দ্র প্রবেশ করলেন 14 বৎসর বনবাস কমপ্লিট করে, তখন অযোধ্যাবাসীগণ রামচন্দ্রের সেই সুঠাম সুন্দর দেহ দর্শন করে তারা কী হয়েছিলেন? অভিভূত হয়েছিলেন। এবং পুরুষরা পর্যন্ত নারী ভাব প্রাপ্ত হয়েছিলেন। আশ্চর্য ঘটনা, আমাদের শুনে আশ্চর্য লাগবে। পুরুষরা পর্যন্ত রামচন্দ্র এই সুন্দর দেহ দর্শন করে নারী ভাব প্রাপ্ত হয়েছিলেন। ভাব, তারা পুরুষ কিন্তু নিজেকে নারী ভাব প্রাপ্ত হয়ে তারা রামচন্দ্রকে স্বামী রূপে কল্পনা করেছিলেন। এইরকম যদি আমাদের স্বামী হতো, মুখ দিয়ে বেরিয়ে গেছে, এত সৌন্দর্য দর্শন করে কার? রামচন্দ্রের। তারাও গোপী রূপে এসেছিল। এরা হচ্ছে সাধারণ রতির গোপী। এরা নিজে সুখ পেতে চেয়েছিল, কৃষ্ণকে সুখ দেওয়ার চিন্তা তাদের ছিল না। ঠিক আছে, এরকম কোটি কোটি গোপী ছিল। আর দ্বিতীয় পর্যায়ের যারা যে সামঞ্জস্যারতি, এরা কেমন না, তো নিজেও কৃষ্ণের কাছ থেকে সুখী হবে এবং কৃষ্ণকেও তারা সেবার দ্বারা সুখ প্রদান করবে। এমন ভাবাপন্ন যে সমস্ত গোপী, তারা হচ্ছে কৃষ্ণের 16,108 জন বিবাহিত স্ত্রী। তাদের কি ইচ্ছা? কৃষ্ণের কাছ থেকেও সুখ পাবে, কৃষ্ণকেও সুখী করবে, তাই না? এরা হচ্ছে সামঞ্জস্যারতি। আর সামর্থ্যারতির কারা? যারা নিজের সুখের বিন্দুমাত্রও চিন্তা নাই, যাদের নিজের সুখের বিন্দুমাত্র চিন্তাও নাই, তাদের জীবনের সমস্ত কিছুর একমাত্র উদ্দেশ্যই হলো কৃষ্ণকে সুখী করা। এত এত দুঃখকে বরণ করে নিয়ে কৃষ্ণকে এতটুকু সুখ দেওয়ার জন্য যারা প্রস্তুত, তারা হচ্ছে কি সামর্থ্যারতি। সামর্থ্যারতি কেন বলা হলো? বলছে যে রতির ভক্ত, তার ভক্তির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে পর্যন্ত বশীভূত করতে সমর্থ। হ্যাঁ,
হ্যাঁ, তাকে কি বলা হয়? সামর্থারতি। তাকে বলে সামর্থারতি। এই সামর্থারতির গোপগণই একমাত্র ওই রাসে অংশগ্রহণ করেছিলেন। সবাই না, সবাই নিজের সুখের জন্য তারা ছুটে যাননি, তাই না? আচ্ছা, তাহলে আমরা রস সম্বন্ধে জানলাম, রস কয় প্রকার মোটামুটি তার ভেদ জানলাম, হ্যাঁ, এবং সর্বশ্রেষ্ঠ রস কি সেটাও জানলাম। বিদগ্ধ মাধব গ্রন্থে মহাপ্রভুর জন্য লেখা হয়েছে, অনর্পিত চরিং চিরাত করুণয়া অবতীর্ণ কলৌ সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তিশ্রিয়ং হরিপুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে সুরদুয়াহ শচীনন্দনা। হ্যাঁ, কিনা তো সেই শচীনন্দন গৌর হরিকে আমি প্রণাম করি, যিনি বহুকাল যা দেওয়া হয়নি সেই অনর্পিত বস্তু। কি বস্তু? উন্নত উজ্জ্বল রস। উন্নত উজ্জ্বল রস। উন্নত কেন বললেন? উন্নত রস মানে মাধুর্য রস। যত রস আছে তার উন্নত রস কোন রস? মাধুর্য রস। তার মধ্যে আবার উজ্জ্বল। উন্নত হলেই হবে না, উন্নতর আবার তিনটি ভাগ আছে, তাই না? তার জন্য উজ্জ্বল বললেন। উন্নত রসের মধ্যে আবার সর্বাপেক্ষা উজ্জ্বল রস, অর্থাৎ সামর্থারতির গোপী প্রেম দেবার জন্য যিনি অবতীর্ণ হয়েছেন। হ্যাঁ, সেই সুন্দর স্বর্ণ অর্থাৎ গৌর বর্ণ ধারণকারী সেই চৈতন্য মহাপ্রভুকে আমি কি করি? প্রণাম করি। আরো বড় ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যা করতে গেলে এই কথা বলা যাবে না। এই শ্লোকটারই ব্যাখ্যা 1 ঘন্টা হবে, এই শ্লোকটারই ব্যাখ্যা 1 ঘন্টা। তাহলে সেই উন্নত উজ্জ্বল রস যা চৈতন্য মহাপ্রভু আমাদেরকে প্রদান করার জন্য কৃপা করে করুণায় অবতীর্ণ কলো, করুণা করে কলিযুগ অবতীর্ণ হয়েছেন, সেই উন্নত উজ্জ্বল রসই ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে, আমাদের অর্থাৎ সামর্থ্যরতির গোপীদের কি করেছেন? পাইয়েছেন। হ্যাঁ, সেটাই হচ্ছে রাস, সেটাই হচ্ছে রাস। তার মানে কি? কৃষ্ণ সঙ্গ সুখ। কৃষ্ণ সঙ্গ সুখ, যার জন্য কোটি কোটি বৎসর তারা তপস্যা। ওই গোপীরা কেউ, তারা সবাই বড় বড় মুনি ঋষি তপস্বী, তারা গোপী রূপে ব্রজে জন্মগ্রহণ করেছে কৃষ্ণের সেই মাধুর্য রস আস্বাদন করার জন্য। হ্যাঁ, হ্যাঁ। তো এই রাস হওয়ার 1 বৎসর পূর্বে কি হয়েছিল? বস্ত্রহরণ লীলা হয়েছিল, আমরা জানি বস্ত্রহরণ লীলা। আচ্ছা, তখন তার পূর্বেই গোপীগণ কি করেছিলেন? কাত্যায়নী ব্রত করেছিলেন। কাত্যায়নী ব্রত, মা কাত্যায়নীর কাছে প্রার্থনা করেছিলেন। মা কাত্যায়নী বৃন্দাবনে, মা দুর্গা কাত্যায়নী রূপে আছেন বৃন্দাবনে। তো মা কাত্যায়নী কি করেছিলেন না, তো পূজা করেছিলেন গোপীগণ। তো তাদের উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য কি ছিল কাত্যায়নীর কাছে? ধর্ম অর্থ মোক্ষ কাম ছিল না। হ্যাঁ, বলছে ওই নন্দপুত যেন আমাদের স্বামী হয়, তুমি এই কৃপা করো। নন্দপুত অর্থাৎ কৃষ্ণ, তাই না? কিন্তু আসলে তারা মা কাত্যায়নী পূজা করেনি, তারা কার পূজা করেছিল? কৃষ্ণেরই পূজা করেছিল। কিন্তু ভালো করে চিন্তা করুন, এখন যদি বাড়ির মেয়েরা কয়েকজন কোনো একটা পাড়ার ছেলেকে স্বামী রূপে পাওয়ার জন্য পুজো দিতে, মানে মুখে বলে, কথা বলে, তাহলে লোকে কি বলবে? হ্যাঁ, নানা রকম কথা উঠবে তো সমাজে, বুঝবে না? সেই কারণে সমাজের ভয়ে তারা কাত্যায়নী পূজার ভান করে কৃষ্ণ পূজা করেছিল। কাত্যায়নী পূজার অভিনয় করে কৃষ্ণ পূজা। হ্যাঁ, কাত্যায়নী দেবীর পূজা করলেন, আর বরদান কে দিলেন? কৃষ্ণ। হ্যাঁ, কাত্যায়নীর পূজা করছে আর বরদান কে দিলেন? কৃষ্ণ। কৃষ্ণ বললেন ঠিক আছে, তাই হবে। হ্যাঁ, তাই বস্ত্রহরণ লীলা হলো, তাদের সমর্পণ দেখলেন কৃষ্ণ। হ্যাঁ, রাস যখন হয় তখন কৃষ্ণের বয়স কত জানা আছে? হ্যাঁ, 14 বৎসর 9 মাস 15 দিন। 14 বৎসর 9 মাস 15 দিন। রাধারানীর বয়স 14 বৎসর 2 মাস 15 দিন। হ্যাঁ, সেই সময়
কাত্যায়নী ব্রতর নাম করে ব্রজগোপিকারা কৃষ্ণকে স্বামীরূপে বা পতিরূপে পাওয়ার জন্য তারা প্রার্থনা করলেন এবং কৃষ্ণ তাদেরকে কী করলেন না তো বর প্রদান করলেন। সেই অনুসারে কী করলেন না তো অনন্ত রাত্রি, একটা রাত্রি না, অনন্ত রাত্রি যোগমায়ার দ্বারা, তার আগে শুনে রাখুন যোগমায়া কিন্তু স্বয়ং রাধারানী, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, কেউ কিছু বললে কিন্তু মাথায় উল্টো পাল্টা ভরবেন না। একমাত্র যোগমায়াকে কৃষ্ণ অন্তরঙ্গা আহ্লাদিনী শক্তি স্বরূপা শ্রীমতী রাধারানী, তিনি হচ্ছেন যোগমায়া। তার দ্বারাই কি হলো না তো সারা বৎসরে যে সমস্ত ফুল ফোটে ওই কালে সব ফুল প্রস্ফুটিত হয়েছিল। হ্যাঁ, অলৌকিক পরিবেশ সৃষ্টি হয়েছিল এবং অনন্ত রাত্রি একত্রিত হয়েছিল। ওই 12 ঘন্টার রাত্রিতে রাস হয়নি, অনন্ত রাত্রি কালচক্রকে স্তম্ভিত করে সবাই স্তম্ভিত ছিলেন, পেন্ডিং। যখন প্রলয় হয় তখন সবাই যেমন ভগবানের উদরে চলে যায়, ঠিক তেমনি সবাই পেন্ডিং ছিলেন। যখন গীতা হয়, যখন গীতা প্রবচন দেন ভগবান, তখন কী করেছিল না তো সবাই স্তব্ধ ছিল, স্তম্ভিত ছিল, তারা বুঝতেই পারেনি সময়টা কতক্ষণ কেটে গেল। ঠিক তেমনি বিষ্ণু মায়ার দ্বারা অর্থাৎ যোগ মায়ার দ্বারা সমস্ত জগৎকে স্তম্ভিত করে ওই সমস্ত সামর্থ্যারতির গোপীদেরকে ভগবান কী করেছিলেন, রাস আস্বাদন করিয়েছিলেন অনন্ত রাত্রিকে একত্রিত করে। 2-4 রাত্রি না, কোটি কোটি রাত্রি তা। আর গোপী কত ছিল? কোটি কোটি গোপী, কোটি কোটি, যত গোপী তত কৃষ্ণ, তাই না? তো ভগবান কি করলেন না তো তাদের সেই আশা পূরণ করার জন্য বংশীর ধ্বনি করলেন। সেই বংশীর ধ্বনি আবার এমনই, তাতে শক্তি ভরা আছে যে যে গোপী সমর্থ ওই রাস আস্বাদন করার জন্য তারাই একমাত্র শুনতে হবে, সবাই শুনতে হবে না। তারা কি করলেন না তো সেই রাস, এই ভগবান শ্রীকৃষ্ণের সেই বংশীর ধ্বনি শুনতে পেলেন। শুনতে পেয়ে তারা যে যে অবস্থায় ছিলেন, যে অবস্থায় ছিলেন, অনেক বর্ণনা আপনারা শুনেছেন, তাই না? হ্যাঁ, কেউ হয়তো একটা চোখে কাজল পড়েছে আর একটা চোখে পড়াই হয়নি, ওই অবস্থাতেই চলে এসেছে। হ্যাঁ, কেউ হয়তো একটা পায়ে নুপুর পড়েছে, একটা পড়াই হয়নি, চলে এসছে। কেউ হয়তো উনুনে দুধ চাল দিচ্ছিল, সেই অবস্থায় চলে এসছে। কেউ হয়তো স্বামী সেবা করছিল, সেই অবস্থায়। এইভাবে বা হয়তো এরকম মানে তাড়াতাড়ি করে আসতে গিয়ে কেউ কাউকে বলারও সুযোগ পায়নি, চল সখী চল বলে বলারও সুযোগ পায়নি। তাড়াতাড়িকে কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য তারা সাজতে গিয়ে করেছে কি, পায়ের আলতা চোখে লাগিয়ে দিয়েছে, চোখের কাজল পায়ে লাগিয়ে দিয়েছে। এইরকম নানা রকম মানে মহাভাব, একেই বলে, এটা হচ্ছে মহাভাব। হ্যাঁ, তারা আর কী করতে পারেনি না তো বিয়ে থাকতে পারেনি। অনেক স্বামী তাদেরকে কী করেছে, স্বামী শ্বশুর তাদেরকে স্বাভাবিক সামাজিক দৃষ্টিতে দেখলে তো খারাপ, কিন্তু ভেতরে ঢুকতে হবে। বিষয়টা কি, জগতে যত এই স্বামী স্ত্রী সম্বন্ধ কার সঙ্গে বলেছি, দেহের সঙ্গে আমি আগে আলোচনা করেছি। তো গোপীরা বললেন, বেশ আমাদের আটকে কোনো লাভ নেই, তোমাদের তো দেহটাকে নিয়ে দরকার। হ্যাঁ, দেহটা তোমাদের রাখো। দেহটা রেখে দিয়ে অন্তঃকরণ চলে গেছে কোথায়, কৃষ্ণের কাছে। কিছু জানতে পারে স্বামীরা মনে করছে আমার স্ত্রী আমার পাশেই আছে, হাত দিয়ে আছে, যোগমায়া এমনই। স্বামীরা সবাই বুঝতে পারছে আমার নিজের স্ত্রী সব কাছেই আছে। হ্যাঁ হ্যাঁ, এইভাবে ভগবানের সেই বংশীধ্বনি শ্রবণ করে যারা রাস পাবার উপযুক্ত, তারা প্রত্যেকে সেই সামর্থ্যারতির গোপীরা সবাই গিয়ে যমুনার তটে কৃষ্ণের কাছে উপস্থিত হওয়া মাত্র কৃষ্ণ বলছেন, আসুন আসুন, স্বাগত। হ্যাঁ, স্বাগত জানাচ্ছি তাদেরকে। নিয়ে বলছে, কী ব্যাপার, এত রাত্রে এখানে কি আসা, কিসের জন্য এত রাত্রে এখানে কিসের জন্য তোমরা এসেছো? বুঝুন, নিজেই ডেকেছে বংশের ধ্বনি করে, আবার নিজেই কি করছে না তো তোমরা কেন এসেছো এখানে? হ্যাঁ, তোমাদের জন্য কি সেবা আমি করতে পারি, বাজিয়ে নিচ্ছেন, পরীক্ষা করছেন। এবারে কৃষ্ণ ধর্মজ্ঞান দিতে লাগলেন। কাকে? এই গোপীগণকে। গোপীগণও কেউ সাধারণ ছিলেন না, বেদের সব ঋচা, বেদের সমস্ত শ্লোক তারা মূর্তিরূপী
গোপী, তাই না? 5 প্রকার সখী আছে, হ্যাঁ? তার মধ্যে 3 প্রকারের এখানে গোপী প্রবেশ করেছিল। একটা হচ্ছে যারা সর্বোৎকৃষ্ট গোপী, যারা অর্থাৎ অষ্টসখী। এরা জীব কোটির না, অষ্টসখী জীব কোটির না, এরা ভগবত কোটির। রাধারানী অষ্টসখী, অষ্টসখী আলাদা কেউ না, রাধারানী অষ্টসখী। অষ্টসখী বৃন্দ ছিল। আর যারা নিত্যসিদ্ধ, যারা নিত্যসিদ্ধ, এই নিত্যসিদ্ধ আবার 2 প্রকার আছে, একটা জীব কোটির, একটা ভগবত কোটির। ভগবত কোটিরটা বললাম। জীব কোটির নিত্যসিদ্ধ যারা চিরকাল জীব, কিন্তু নিত্যকাল যারা ভগবত ধামে থেকে ভগবত সেবায় যুক্ত আছে, যারা মায়ার আন্ডারে কখনো আসে না, তারা। আর একটা হচ্ছে সাধন সিদ্ধ, যারা সাধনার দ্বারা ওই উন্নত গোপী প্রেম, সামর্থারতির গোপী প্রেম প্রাপ্ত যারা হয়েছেন, তারা সব উপস্থিত হয়েছে। সাধন সিদ্ধ যারা এসছেন, ব্রজে যারা ছিল, তাহলে এই 3 প্রকার গোপী সেখানে উপস্থিত হয়েছিল। ভগবান কি বললেন? দেখো, তোমরা এই রাত্রেবেলায় এখানে এসেছো, সামাজিক দিক থেকে খুব খারাপ, তোমরা সবাই বিবাহিত স্ত্রী, আর তোমরা এভাবে পরপুরুষ আমি আমার কাছে তোমরা এসছো, যে তোমাদের সমাজে নানা রকম কথা উঠবে যে তোমরা এত রাত্রে গৃহবধূ এখানে এসেছো, তোমাদের কি হবে না, তো সমাজে দুর্নাম হবে। দুর্নাম হোক যা হবে হোক, আমরা তো সব কিছু ত্যাগ করে এসেছি। কে বলছেন? গোপীগণ যদিও প্রথমে কিচ্ছু বলেননি, গোপীগণ প্রথমে কিচ্ছু বলেননি। গোপীগণ করেছিলেন চুপচাপ কৃষ্ণের সব লেকচার আগে শুনলেন। হ্যাঁ, কৃষ্ণ যা যা বলার সব বলল। বুদ্ধিমান ব্যক্তির এটাই উচিত কি সব শোনার পরে কি করা উচিত, তারপরে উত্তর দিতে সুবিধা হয়। আর যে পরে বলে সেই জিতে যায়, তাই না? কৃষ্ণ বললেন, দেখো তোমাদের এখন কি করা উচিত, শ্বশুর শাশুড়ির সেবা করা উচিত, স্বামীর সেবা করা উচিত, সন্তানদের সেবা করা উচিত, পাল্য পশু তাদের সেবা করা উচিত, তাই না? গো সেবা করা, এই সমস্ত উচিত। এইগুলো তোমরা ছেড়ে দিয়ে এখানে এসছো, এগুলো তোমাদের ধর্ম। আরো নানা রকম ভাবে কৃষ্ণ কি করলেন না, তো বোঝাবার চেষ্টা করলেন, নানাভাবে বোঝাবার চেষ্টা করলেন কৃষ্ণ কাকে, গোপীগণকে, যে তোমাদের এটা ঠিক হচ্ছে না। স্বামী যদি দেখতে কুৎসিত হয়, অসুস্থ হয়, দুর্ভাগা হয়, হ্যাঁ, তাহলে কিন্তু তাকে ত্যাগ করা অধর্ম বেদ অনুসারে। একমাত্র পাতকই যদি হয় তবেই ত্যাগ। হ্যাঁ, মানে ভয়ঙ্কর 5 প্রকার পাপ, তার মধ্যে কোনো পাপ যদি সে করে এবং সেই অনুশোচনা না করে, তখন তাকে ত্যাগ করা যায়, তার আগে কিন্তু যায় না। তো এই সমস্ত কথা, আরো বহু কথাও বলতে গেলে তো একদিনে হবে না। হ্যাঁ, আমি কেবল 2-1টা কথা বললাম। এসব বললেন, বলার পর এবারে গোপীগণ বলছেন, বেশ, তাহলে তুমি এবার আমাদের কথা শোনো। যদিও তাদের টপ করে চোখ দিয়ে জল করছে, ভালো করে চিন্তা করুন। তাদেরকে ডেকে বলছে তোমরা যাও। তারা তো নিজে নিজে আসেনি, বাঁশির দ্বারা এমনভাবে তাদেরকে আকর্ষণ করেছে যে তারা যেতে বাধ্য হয়েছে ওইভাবে। হ্যাঁ, তাই ভগবানকে বলছেন, দেখো তুমি ধর্মের কথা বললে, তাহলে আমাদের 2-4টা কথা শোনো। আমরা তো বেদের শ্লোক, কারা ওই গোপীগণ, তাদের মধ্যে অনেকে আছে কারা শ্রুতিরূপা, অর্থাৎ বেদের সব ঋচা মন্ত্র, তারাও সব গোপীরূপে আছেন। তুমি তো সব জায়গাতেই বলছো যে একমাত্র ধর্ম হচ্ছে তোমার আশ্রয়ে আসা। হ্যাঁ, তুমি তো ধর্মের কথা অনেক বললে। তুমি তো বিভিন্ন জায়গায় বলেছ কি, সবাই পুংসাং করো ধর্ম যত ভক্তির অধক্ষতে অহৈতুক প্রতিহতা জয়াত্ম সম্প্রসিদ্ধতি। ভাগবতের প্রথমেই বলা আছে, ভাগবতের প্রথমেই বলা আছে, তাই না, যে একমাত্র ভক্তি যা করলে ভগবান শ্রীকৃষ্ণের চরণে অহৈতুকী ভক্তি এবং অপ্রতিহতা ভক্তির সঞ্চার হয়, তাকে ধর্ম বলে। তাকে ধর্ম বলে। ধর্ম অন্য কিছু না, যা করলে ভগবান শ্রীকৃষ্ণের চরণে কি হয়, অহৈতুকী এবং অপ্রতিহতা ভক্তির সঞ্চার হয়, তাকেই ধর্ম বলে। আর তুমি ওইসব কি ধর্ম বলছো? যদিও ধর্ম 2 প্রকার জগতে, কেন না, তো আমাদের এইখানে 2টি তত্ত্ব আছে। একটা হচ্ছে
মায়া, আর একটা হচ্ছে প্রকৃতি, একটা হচ্ছে পুরুষ। এই দেহটা, তার সঙ্গে আরো 19টি তত্ত্ব, 24টি তত্ত্ব হচ্ছে প্রকৃতির উপাদান। হ্যাঁ, ক্ষিতি অব্দেজ মরুদ্গণ এই স্থূলদেহের উপাদান, আর চোখ, কান, নাক, জিভ, ত্বক, বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ, আর কি রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, আর মন, বুদ্ধি, অহংকার, চিত্ত। এই 24টি তত্ত্ব নিয়ে হচ্ছে এই সূক্ষ্ম দেহ এবং স্থূল দেহ। আর এখানে কে আছেন? পুরুষ, অর্থাৎ আত্মা, নাকি পরমাত্মার অংশ আত্মা, তাই না? তাহলে দুটি, অর্থাৎ প্রকৃতি এবং পুরুষের সমন্বয়ে দেহ গঠিত। তাই এখানে দুটি বিষয়ের সমন্বয়ে যেহেতু দেহ গঠিত, সেহেতু আমাদের ধর্মও দুটি। একটা হচ্ছে দেহ ধর্ম, একটা হচ্ছে ভগবত ধর্ম বা আত্মধর্ম। আত্মার জন্য যা কিছু তা হচ্ছে আত্মকেন্দ্রিক ধর্ম, যাকে ভাগবত ধর্ম বা ভগবত ধর্ম বলা হয়। আত্মাকে সন্তুষ্ট করার জন্য যা আমাদের করণীয় তা হচ্ছে ভগবত ধর্ম বা কি আত্মকেন্দ্রিক ধর্ম। আর একটা হচ্ছে দেহের জন্য। দেহের জন্য আমাদের অনেক ধর্ম পালন করতে হয়, দেহকে রক্ষা করার জন্য। তাহলে দুই প্রকার ধর্ম, তাই না? দেখুন, আমাদের জীবনে দু প্রকার ধর্ম। একটা হচ্ছে দেহকে সুখী করার জন্য, একটা আত্মাকে সুখী করার জন্য, তাই না? আমি গল্প করে খেয়ে নিলে আমার শরীরটা সুখী হয়ে যাবে, কিন্তু কৃষ্ণ সুখী হবে না, তাই না? আত্মা সুখী হবে না। আত্মা কিসে সুখী হবে? আমরা যখন মনকে ভগবত চরণে যুক্ত করবো, তখন আত্মা সুখী হবে। আর দেহকে বিষয়ে যুক্ত করলে দেহ সুখী হবে, তাই না? তার জন্য দুরকম ধর্ম আমাদের। একটা হচ্ছে দেহের জন্য, আর একটা হচ্ছে আত্মার জন্য। তো গোপীগণ কৃষ্ণকে বলছে, দেখো ধর্ম তো দুটো, একটা দেহের আর একটা আত্মার। তা আমি দেহ তো আমরা রেখে এসছি, দেহের তো আমাদের আর কোনো চিন্তা নাই। হ্যাঁ, তাহলে আমরা এখন তোমার কাছে এসেছি, তুমি আমাদের মনকে চুরি করে নিয়েছো, আমাদের মনকে চুরি করে নিয়েছো। মনকে যেহেতু তুমি চুরি করে নিয়েছো, তুমি আমাদের মন ফেরত দিয়ে দাও, আমরা চলে যাবো। বাঁশি বাজিয়ে কৃষ্ণ সমস্ত গোপীগণের মনকে চুরি করে নিয়েছে। এই মন কৃষ্ণের কাছেই যুক্ত আছে, মন আর অন্যদিকে যেতে পারছে না। তাহলে আমরা এই দেহে যে পতি সেবা করব, শ্বশুরের সেবা করব, শাশুড়ির সেবা করব, সন্তানের সেবা করব, তার জন্য ইন্দ্রিয় চলতে হবে তো, হাত পা চোখ কান নাক সব চালাতে হবে তো। এইগুলো চালায় কে? এদের গুরু মন। 10 ইন্দ্রিয়ের গুরু হচ্ছে একাদশ ইন্দ্রিয় মন। তাহলে মন যদি আমার কাছে না থাকে, তাহলে আমি ইন্দ্রিয় পরিচালনা করে আমি সেবাগুলো করবো কি করে? তুমি যদি তাই বলছো তো আমরা চলে যাব, কিন্তু মনটা দিয়ে দাও। হ্যাঁ, তাই না? কৃষ্ণ তো মন ওদের আকর্ষণ করে রেখেছে। এইভাবে গোপীগণ বললেন, দেখো তুমি ধর্মের কথা বললো, কিন্তু এগুলোও ধর্ম। স্বামীর সেবা করা, শ্বশুরের সেবা করা, শাশুড়ির সেবা করা, সন্তানের সেবা করা, সমাজের সেবা করা, নিজের শরীরের সেবা করা, এগুলোও ধর্ম। কিন্তু এইগুলো পরম ধর্ম নয়। তুমি শাস্ত্রে পরম ধর্ম কোনটাকে বলেছ? যাতে তোমার চরণে শরণাপন্ন হওয়াটাই হচ্ছে পরম ধর্ম। প্রত্যেকটা গ্রন্থে তুমি বলেছ। তাহলে আমরা তো তাই হয়েছি, তা আজকে তুমি আমাদেরকে তাড়িয়ে দিচ্ছ কেন? তাই না? হ্যাঁ, তখন কৃষ্ণ দেখলেন তার উপায় নাই, আর তো উপায় নাই। হ্যাঁ, তখন বলে ঠিক আছে, তাহলে তোমরা পরীক্ষায় পাস করে গেছো, আর টেনশন না। হ্যাঁ, তাই কৃষ্ণ কি করলেন না, তাদেরকে রাস আস্বাদন করাবেন বলে তিনি রাস প্রকরণ শুরু করলেন। হ্যাঁ, এক এক কবি এক এক কৃষ্ণ। রাসে মূল কি না, তো নৃত্য নাচ। ভক্ত এবং ভগবান তারা কি হয়েছে না, তো দুজনে মিলিত হয়ে, অর্থাৎ ভক্তের সেই লালসা আকাঙ্ক্ষা কি হয়েছে, পরিপূর্ণ হয়েছে, কৃষ্ণ সঙ্গ লাভ করেছে। তাই সেই ভগবানকে স্পর্শ করে একত্রে দুইজনের যে নৃত্য, এই নৃত্য হচ্ছে রাস, তাই না? এইটা করতে করতেই কিছুক্ষণের মধ্যে গোপীদের মধ্যে কি হলো, অহংকার জন্মে গেল। কিছুক্ষণের মধ্যে গোপীদের মধ্যে, যদিও যোগমায়া দ্বারা সেই অহংকার, তাদের অহংকার জন্মে গেল যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে আমাদের মতো শ্রেষ্ঠ নারী কেউ নাই, যে আমাদেরকে স্বয়ং ভগবান বরণ করেছেন এবং তার সঙ্গে আমরা তার
তার সমস্ত মাধুর্য আমরা আস্বাদন করতে পারছি। ভগবানের 4 প্রকার মাধুর্য: বংশী মাধুর্য, লীলা মাধুর্য, রূপ মাধুর্য আর প্রেম মাধুর্য। এই 4 প্রকার মাধুর্য একসঙ্গে প্রাপ্ত হয়েছেন ব্রজ গোপীগণ, ওই সামর্থ্যারতির গোপীগণ। তাই তারা নিজেকে মনে করছেন পৃথিবীর সব থেকে ধনী আমরা, আমাদের থেকে আর ধনী কেউ নাই। তাই তাদের মনে অহংকার সৃষ্টি হয়েছে। যে এমন অবস্থা, গোপীগণ দেখছেন কৃষ্ণ উধাও, কৃষ্ণ উধাও পালিয়ে গেছে। হ্যাঁ, সমস্ত গোপীগণ হা হতাশ করছে, কী ব্যাপার, কৃষ্ণ কোথায় গেল? সবাই অত্যন্ত চিন্তিত, বিস্মিত, কৃষ্ণ কোথায় গেল? চারিদিকে খোঁজ 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 খোঁজাখুঁজি চলছে। এদিকে কৃষ্ণ রাধারানীকে নিয়ে, একমাত্র রাধারানী অহংকার হয়নি তখন। হ্যাঁ, তা রাধারানীকে নিয়ে কি করেছেন না, তা গভীর মনের দিকে প্রবেশ করেছেন। রাধারানী চিন্তা করছেন যে দেখুন রাধারানী কত কৃপাময়ী। হ্যাঁ, রাধারানী কত কৃপাময়ী, সমস্ত গোপীগণকে নিজে রাস আস্বাদন করাচ্ছে। রাধারানীর কৃপা যে রাস হচ্ছে, যোগমায়া রাধারানী। হ্যাঁ, রাধারানী কৃষ্ণ সুখ যেটুকু আস্বাদন করে তার কোটি গুণ আস্বাদন করায় কাকে? তার অনুগত সখীকে। চৈতন্য মহাপ্রভুর যে ভজন প্রণালী তা হচ্ছে মঞ্জরি সাধন প্রণালী। মঞ্জরি ভজন প্রণালী হচ্ছে চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত সাধন পন্থা। এখানে রাধারানীর শরণাগত হয়ে মঞ্জুরি ভাব গ্রহণ করে ভক্ত কি করবে? অন্তঃকরণে ভক্তি করবে। আর সেই মঞ্জুরি ভাবে রাধারানীর কৃপায় কি করবে না, তো কৃষ্ণ রস আস্বাদন করতে পারে। অনেক বড় তত্ত্ব, সুবিধা হয় না, এগুলো অন্তরঙ্গ বিষয়, তো সব জায়গায় ব্যাপার না। তা রাধারানী দেখছে তো আমার সখীগণ তো সবাই পেছনে পড়ে গেছে, ওরা তো জানতে পারবে না, বুঝতে পারবে না, কৃষ্ণ তো এটা খুব গন্ডগোল করে দিল। তাই রাধারানী কি করলেন না, তা কৃষ্ণকে বললেন, কৃষ্ণ মনে মনে চিন্তা করছেন যে আমার আরও যারা সখী আছে তারা তো কৃষ্ণ সুখ পাচ্ছে না, তাহলে এটা তো খুব ঠিক হবে না। তাই তিনি ইচ্ছা করে বললেন কৃষ্ণকে, কৃষ্ণ আমি আর হাঁটতে পারছি না, আমি আর হাঁটতে পারছি না, হ্যাঁ আমার পায়ে খুব ব্যথা। তখন কৃষ্ণ বললেন, বেশ ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি আমার কাঁধে চেপে যাও, তোমার কাঁধে করে নিয়ে চলে যাবো। হ্যাঁ, কৃষ্ণ মনে মনে চিন্তা করছেন, তখন এরও বোধ হয় অহংকার হয়ে গেল। হ্যাঁ, এরও অহংকার হয়ে গেল, এরও সব লীলা। যেই কৃষ্ণ রাধারানী একটা পা চাপিয়েছে আর একটা চাপাতে যাবে, তার আগে কৃষ্ণ উদাও, কৃষ্ণ রাধারানীকেও ছেড়ে চলে গেলেন। হ্যাঁ, তখন রাধারানী চিন্তা করছেন, তাই তো কৃষ্ণ চলে গেল। কাঁদতে কাঁদতে রাধারানী ফিরছেন, তখন দেখছেন ওই কোটি কোটি গোপী তারা কৃষ্ণ অন্বেষণ করতে করতে চলে আসছে। তখন রাধারানীকে দেখে সবাই যে কী ব্যাপার, রাধে ভাগবতমে কোথাও রাধারানীর নাম উচ্চারণ করা নাই, ওখানে গোপী বলা হয়েছে। তার কারণ আছে, ভাগবতমে রাধা নাম উচ্চারণ করা নাই, কিন্তু পক্ষান্তরে করা হয়েছে। রাধার আর একটা নামই হচ্ছে গোপী। এর কারণটা একটু বলে দিই দুটো কথায়। অনেকে এরকম প্রশ্ন থাকে মনে, যে ভাগবতমে রাধা কৃষ্ণের লীলা বলা হয়েছে কিন্তু রাধা নাম উচ্চারণ করা হয়নি, কেন করা হয়নি এটা বুঝতে হবে। এই ভাগবতম যিনি, আমি ছোট্ট কথায় বলেছি, এই ভাগবতম যিনি প্রবচন করেছেন তিনি হচ্ছেন শুকদেব গোস্বামী পাদ। শুকদেব, ব্যাসদেবের পুত্র শুকদেব, তিনি হচ্ছেন দ্বাদশ মহাজনের একজন। হ্যাঁ, তো এই শুকদেব গোস্বামী আগের জন্মে ছিল রাধারানীর লালিত শুকপক্ষী, রাধারানীর লালিত শুকপক্ষী। তো এই শুকপক্ষীকে রাধারানী কি করেছিলেন না, তা কৃপা করেছিলেন এবং তাকে বলেছিলেন যে তুমি আমাদের এই নিভৃত নিকুঞ্জের যে নির্যাস, প্রেম নির্যাস, তুমি তা দর্শন করছো, তুমি তা আস্বাদন করছো, আর কেউ তা করতে পারে না। তাই আমাদের এই যে প্রেম নির্যাস, এ তুমি জগজনে কি করবে না, তো বিতরণ করবে। আর ওই শুকপক্ষী ছিল রাধারানীর কি লালিত শুকপক্ষী প্লাস শিষ্য, তা সেই শুকপক্ষী পরের জন্মে শুকদেব গোস্বামীর রূপে আবির্ভূত হয়েছিলেন। তার বড় লীলা আছে, অনেক বড় কথা আছে, সে কথায় এখন আমি যাব না। তো শুকদেব গোস্বামী
দেখুন, গুরু খুব গুপ্ত তত্ত্ব, গুরুতত্ত্ব বাইরে ব্যক্ত করতে হয় না। হ্যাঁ, গুরুতত্ত্ব ব্যক্ত করার বিষয় নয়, এ অনেক গভীর বিষয়। তো গুরু, সুখদেব গোস্বামীর গুরুকে রাধারানী, স্বয়ং রাধারানীকে সুখদেব গোস্বামীর গুরু। আর এই রাধা শব্দটি মুখে উচ্চারণ করা মাত্র সুখদেব গোস্বামীর অষ্টসাত্ত্বিক বিকার চলে আসতো। রাধা শব্দটি মুখে উচ্চারণ করা মাত্র অষ্টসাত্ত্বিক বিকার, প্রেমের অষ্টসাত্ত্বিক বিকার তার মধ্যে চলে আসতো। তখন তিনি আর কথা বলার মধ্যে থাকতেন না, তিনি অচেতন হয়ে যেতেন। কে? সুখদেব। এটা 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 শুনে অনেকের মনে হবে যে রাধা শব্দটি শুনে কি করে তার অষ্টসাত্ত্বিক বিকার হলো বা অচেতন হয়ে গেল, হতে পারে। একটা উদাহরণ দিই, এই জড়জগতের ভালোবাসাতেও আমাদের এরকম হয়। সত্য সত্য কোনো মায়ের সন্তান মারা গিয়েছে অল্প বয়সে, হ্যাঁ, তার নামটা যদি কেউ অন্য ছেলের নাম হলেও যদি তার কানের কাছে কেউ একবার বলে, তাহলে সে মায়ের কি হয়, ভিতরটা কেঁদে ওঠে, কেঁপে ওঠে, সে তখন মূর্ছিত হয়ে পড়ে যায়, সব মনে পড়ে যায় তার সন্তানের কথা, তাই না? তাহলে আমাদের এই জগতের বাজে প্রেমেও, নোংরা প্রেমে, স্বার্থযুক্ত মানে বিষাক্ত প্রেমেও এরকম পরিস্থিতি হয়। তাহলে চিন্ময় বিশুদ্ধ নিষ্কাম প্রেমে কি হতে পারে? হ্যাঁ, তাই না? তাই সুখদেব গোস্বামী রাধা নামটা শ্রবণ করা মাত্র, মুখে উচ্চারণ করা মাত্র কি করতেন? অষ্টসাত্ত্বিক বিকারে তিনি বিকৃত হয়ে, অচেতন হয়ে, মূর্ছিত হয়ে পড়ে যেতেন। তাই তিনি নিজেকে সংযত করে ওই রাধা শব্দটি তিনি উচ্চারণ করেননি। কেন? পরীক্ষিত মহারাজের বেশি সময় ছিল না যে 7 দিন সুখদেব পড়ে থাকবে, তারপরে ধ্যান থেকে উঠবে, আবার কথা শোনাবে, সেই সময় ছিল না। 7 দিনের মধ্যে তাকে ভাগবতম শ্রবণ করতে হবে, তাই না? এই কারণে সুখদেব গোস্বামী রাধা শব্দটি ভাগবতমের কথা উচ্চারণ করেননি, কিন্তু প্রকারান্তরে তিনি বলেছেন। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ, রাধারানীকে দেখে গোপীগণ অত্যন্ত আনন্দিত হলেন। এই সমস্ত ঘটনা শুনলেন যে কি ব্যাপার, এই সমস্ত ঘটনা শুনে এইবারে গোপীগণ কী করতে লাগলেন? কেউ কৃষ্ণ সাজছে, কেউ সখী সাজছে, কেউ সখা সাজছে। হ্যাঁ, এইভাবে কৃষ্ণের যে সমস্ত লীলা, কেউ পুতনা সাজছে, কেউ যশোদা সাজছে, এইভাবে নানা রকম লীলা তারা করতে শুরু করলো। এটা কিসে? না তো ভাবে, অচৈতন্য ভাবে। হ্যাঁ, অচৈতন্য, এটা আমরা বোঝাতে পারবো না, বাক্যের দ্বারা এটা বোঝানো সম্ভব না। হ্যাঁ, আমরা তার জন্য বলেছি বাইরে বাইরের বিষয়টা কেবল আমরা জানবো, ওই ভাবটা কিন্তু আমরা অনুভব করতে পারবো না, তাই না? তারা অচেতন হয়ে বুঝতে পারছেন যে জীবনের সমস্ত কিছুর শ্রেষ্ঠ পরাকাষ্ঠা অমূল্য নিধি প্রাপ্ত হওয়ার পর সেটা যদি ছিন্ন হয়ে যায়, তখন তার ভেতরে কি অবস্থা হয়? কোনো মায়ের সন্তানই হয় না 10 বছর, বহু ডাক্তার দেখিয়ে ঠাকুর কবিরাজ করে তার একটা সন্তান হয়েছে, সেই সন্তান যদি হারিয়ে যায়, এই জগতের কথা বুঝুন না, ওইখানের কথা তো আমরা অনুভব করতে পারবো না। তাহলে সেই মা কী করবে? হ্যাঁ, যে ছেলেকে দেখবে তখন দূরে মনে করে আমার ছেলে ছুটে গিয়ে ধরতে যাবে, তাই না? এই রকম। তাই সেই গোপীগণ, কেউ কৃষ্ণ, কেউ সখী, কেউ সখা, এই সমস্ত নানা রকম সেজে তারা কী করছেন? না তা সেই লীলাগুলো আস্বাদন করছেন। হ্যাঁ, এমনি করতে 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 শেষ পর্যন্ত রাধারানী কী করলেন? কিন্তু গোপীগণকে জানালেন যে দেখো, যে কৃষ্ণকে পেতে গেলে একমাত্র পন্থা, একমাত্র, দেখুন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত শাস্ত্রের শ্রেষ্ঠ শাস্ত্র হচ্ছে, শাস্ত্র না মানে গ্রন্থ হচ্ছে বেদ। হ্যাঁ, আর বেদের রস হচ্ছে মানে মূল, অর্থাৎ পাকা ফল হচ্ছে ভাগবতম। হ্যাঁ, নির্যাস রস একেবারে কি ভাগবতম। আর ভাগবতমের শ্রেষ্ঠ অধ্যায় হচ্ছে দশম, এই স্কন্ধ হচ্ছে দশম স্কন্ধ, আর অধ্যায় হচ্ছে এই 5টি। তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গোপীগীত। এই গোপীগীতটা কি? না তো রাধারানী বললেন গোপীগণকে যে তোমরা কি করো না, তো একমাত্র তার জন্য ক্রন্দন করো। এই ক্রন্দন ছাড়া কি নাই, কৃষ্ণকে পাওয়া যাবে না। একমাত্র কৃষ্ণ ওইখানেই বস। ভক্তের ক্রন্দন কৃষ্ণ দর্শন করতে পারে না। কোন ভক্তের? ওই সামর্থ্যারতির ভক্তের। হ্যাঁ, তাই এই ক্রন্দনই হচ্ছে গোপীগীত। গোপীরা কৃষ্ণের কাছে সেই যে প্রার্থনা, এইটাই যে গোপীগীত। আর এই গোপীগীতের মধ্যে যে ক্রন্দন, দেখুন শিক্ষাটা বুঝুন।
যে কৃষ্ণকে পেতে গেলে শেষ কি করতে হবে আমাদের? হ্যাঁ, শেষ হচ্ছে চোখের জল। যে কৃষ্ণ পালিয়ে গেছিল সেই কৃষ্ণ চোখের জলে আবার ফিরে আসবে, তাই না? তাহলে এই গোপীগীতের আগে পর্যন্ত আমাদের থাকলো। কালকে আমরা গোপীগীত থেকে শুনবো যে গোপীগীতে কি কি গোপীরা বলেছেন কৃষ্ণকে।